এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মুহিব আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, আমি রাজধানীর বার্ন ইনস্টিটিউটে রয়েছে। এখানে বিধ্বস্ত অবস্থা, বিমান বিধ্বস্তের ঘটনায় এখানে ৪০ জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছে। তার মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। দুপুর থেকে এই ঘটনা ঘটার পর থেকে এই ইনস্টিটিউটে এখন পর্যন্ত যত ভর্তি হয়েছিলেন সেটি আমরা দেখতে পেয়েছি। এখানকার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, যারা বিভিন্ন ধরনের সংস্থা রয়েছেন এবং প্রত্যেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন এবং চিকিৎসা কাজে ব্যাহত যেন না হয় সেই বিষয়টা খেয়াল করে স্বেচ্ছাসেবকরা তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এই ঘটনার পর থেকে সবশেষ যে তথ্য রয়েছে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত যে ৯টার দিকে একটা প্রেস কনফারেন্স করা হচ্ছে, সেখান থেকে যে তথ্য জানানো হয়েছিল সেটি হচ্ছে বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে এখন পর্যন্ত ৯ জন, মোট চিকিৎসাধীন ৪০ জন, মৃতের সংখ্যা ৩ জন। এছাড়াও ঢাকা মেডিকেলে মৃত ১ জন এবং ৬০টি হাসপাতাল সহ মোট ১৭ জনের মারা যাওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু আইএসপির বলছে মৃতের সংখ্যা ২০ জন। এই দুপুরের এই কলেজের মর্মান্তিক যে দুর্ঘটনাটা ঘটে এবং সেই ঘটনায় অনেকে এখন পর্যন্ত বেশ কিছু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের পরিবার এবং স্বজন যে আহাজারি এবং মৃত যারা হয়েছেন অনেকে নিখোঁজ এবং নিখোঁজ অবস্থায় রয়েছেন, অভিভাবকরা তাদের স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন, সেই তথ্যও কিন্তু আমরা জেনেছি। এবং আরেকটি বিষয় রয়েছে, আজকের মতো এখানে বার্ন ইনস্টিটিউটে সবশেষ যে সংবাদ সম্মেলন হয়েছে এবং এটি আগামীকাল সকাল ৮টায় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে কতজন চিকিৎসা নতুন করে যুক্ত হয়েছেন, নতুন গুরুতর অসুস্থ কতজন সেটি আগামীকাল সকাল ৮টায় জানানো হবে। এছাড়াও এখানকার সবশেষ যে তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ পাওয়া গেছে এবং সেখানে সেই তথ্য অনুযায়ী গুরুতর অবস্থায় রয়েছেন প্রায় ১৭ জনের মতো, সেই তথ্যটা জানিয়েছিল। এছাড়া এর মধ্যে আরও ২ জনের খবর, মৃতের খবর পাওয়া গিয়েছে, কিন্তু সেটি হাসপাতাল কর্তৃপক্ষ না, এখানকার স্বেচ্ছাসেবকরা জানাচ্ছিলেন এবং বলছিলেন। এছাড়া এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, বিভিন্ন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বাহিনীর তারাও ইনস্টিটিউটের বিভিন্নভাবে সহযোগিতা এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এই ঘটনার সাথে এবং সুস্থ এবং সেবাটা যেন দ্রুতই দিতে পারেন, সেই সেবা দেওয়ার জন্য, নির্বিঘ্ন সেবা যেন পরিচালিত হয় সেটির জন্য এখানকার স্বেচ্ছাসেবক দল যারা রয়েছেন তারা সেই দুপুর থেকেই কার্যক্রম করে রয়েছে। এছাড়াও রক্ত যাদের লাগবে, রক্তের জন্য বা নেয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল, রক্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল রক্ত যারা দিতে উৎসুক তাদেরকেও ডাকা হয়েছে এবং বলা হয়েছে আজকে রাত ১০টার কিছু পর পর্যন্ত রক্ত গ্রহণ করেছে, এরপর বন্ধ করে দেওয়া হয় এবং আরও নতুন যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে আগামীকাল আসতে বলা হয়েছে সকাল থেকে এবং বিভিন্ন ধরনের রক্তের গ্রুপের যারা আছেন সবাইকে অনুরোধ করেছে তারা যেন আগামীকাল আসেন এবং যেহেতু রক্তের প্রয়োজন পড়বে সেই কারণেই কিন্তু বলছেন যে রক্ত গ্রহণের কথা। এবং এই যে একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনায় একটা হৃদয় বিদারক, যে ঘটনায় পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, পুরো বাংলাদেশের হৃদয় বিদারক একটা ঘটনা, অসংখ্য প্রাণহানি, একটা স্কুলে বিধ্বস্তর ঘটনায়। এবং আমরা দেখতেই পাচ্ছি এবং অ্যাম্বুলেন্সে করে বিভিন্নভাবে অ্যাম্বুলেন্স আসছে। আমরা যখন থেকে এখানে উপস্থিত ছিলাম তখন থেকে দ্রুত অ্যাম্বুলেন্স নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে স্বেচ্ছাসেবক দলরা কীভাবে সহযোগিতা করছেন এবং ভর্তি হচ্ছেন। তবে এখন পর্যন্ত কত সংখ্যক ভর্তি হয়েছে এই বার্ন ইনস্টিটিউটে সেই তথ্যটা আমরা পাইনি সঠিক, কারণ ভেতরের পক্ষ থেকে জানানো হয়নি। তবে পুরো বিস্তারিত এই তথ্যটা আমাদের জানানো হবে। তবে এই যে একটা ঘটনা সেটি আসলে আমাদের বিদারক ঘটনা ঘটিয়ে গেল এবং এখন পর্যন্ত যে তথ্যগুলো ছিল রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুহিব আল হাসান।